প্রথম দফার ভোট নিয়ে কি বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শোনাবো। আজকে সকাল থেকে এসছিল গরম করতে, বিজেপি এজেন্ট তো নেই, ও তো এজেন্সি, চমকাতে এসছিল প্রশাসনকে। আজকে কি বার? বৃহস্পতিবার, তার মানে গণনা হবে সোমবার। আজকে মানুষ জানে এটা, এই লড়াইটা হচ্ছে ওদের অধিকার রক্ষার লড়াই। 4 তারিখে বুঝবেন, ভোটের বাক্স খুলবে আর দেখবেন বিজেপি জ্বলছে আর লুচির মতো ফুলছে। মনে রাখবেন, পতন শুরু হয়ে গেছে বিজেপির। যে 4টের পর থেকে ঝামেলা হবে, মিলিটারিরা কি ছাপ্পা মারবে, সিআরপিএফ, আর ইভিএম দখল করবেন? এত সস্তা। চৌরঙ্গি এলাকায় অনেক ভোট কেটেছে, আমার কেন্দ্রেও কেটেছে। যতই ভোট কাটো, জেনে রাখো 100টা ভোট থাকলে 99টা ভোট মানুষ দেবে মানুষের অধিকার রক্ষা স্বার্থে। যারা গতদিনেও বিজেপিকে ভোট দিয়েছে, সিপিএমকে, অন্য পার্টিকে ভোট দিয়েছে, এবার তারা দেবে না। প্রথম দফা ভোটে ভোটদানের হার দেখে সন্তোষ প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। যেভাবে ভোট হয়েছে তাতে যেরকম সন্তোষ প্রকাশ করেছেন, একই সঙ্গে তারা বলছেন প্রথম দফার ভোটে অন্তত 110টি আসনে জয়লাভ করবে বিজেপি। পাল্টা কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বললেন, শোনাবো। অমিত শাহ অনেকদিন পশ্চিমবাংলায় আছে তো, গরমে ওর আর উল্টো পাল্টা খাচ্ছে, তো পেটে একটু গ্যাস হয়ে গেছে। তো গ্যাস হয়ে যাওয়ার জন্য যা পাচ্ছে তাই বলছে। অমিত শাহ যে কত আনসাকসেসফুল একজন স্ট্র্যাটেজিক, 4th মে প্রমাণ হয়ে যাবে। ওর হম্বি তম্পি হেন তেন, গুজরাটে মাস্তানি করে জিতেছে, এখানকাও মাস্তানি করতে গেছে। তোমরা জানো যে অমিত শাহ ইনস্ট্রাকশন ইলেকশন কমিশন একটা অর্ডার ইস্যু করেছিল 800 জন বেছে বেছে তৃণমূল কংগ্রেসের লিডারদের তুলে নেওয়ার জন্য, ব্ল্যাঙ্কেট অর্ডার দিয়েছিল। সে অর্ডার পর্যন্ত স্টে হয়ে গেছে। ওই যে বলেছিল 23 তারিখ দেখ লেঙ্গে আপকো, আপ লোক কো, আদমিকেও, একটাকেও দেখতে পেরেছে? একটাকেও অ্যারেস্ট করতে পেরেছে? গুজরাটি অমিত শাহ বলে যায়, বাঙালি বুদ্ধিটা কিন্তু কম নেই, এটুকু বলে দিলাম অমিত শাহকে। জানোই না তুমি এখনো, বাংলা চেনোনি, বাংলা দেখোনি। নিউ টাউনের সাংবাদিক বৈঠক করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বললেন 92% ওপর ভোট পড়েছে, প্রমাণ করছে তৃণমূলের শাসন যেতে বসেছে। 152-র মধ্যে 110-এরও বেশি আসন বিজেপি পেতে চলেছে। প্রথম এবং দ্বিতীয় দফা মিলিয়ে বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে। নিউ টাউনের সাংবাদিক বৈঠকে বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। बंगाल के प्रथम चरण के मतदाताओं ने स्पष्ट कर दिया है कि बंगाल भी उसमें जुड़ने जा रहा है। 16 जिलों की 52 सीटों पर 92.98% मत निश्चित रूप से बताता है कि दीदी जाने वाली है और भाजपा आने वाली है। भय जाने वाला है और भरोसा आने वाला है। हमने कल देर रात तक हमारे सभी विधानसभा के कार्यकर्ताओं के साथ भारतीय जनता पार्टी बंगाल की टीम ने एक असेसमेंट करा है, जो पोलिंग हुई है वैसा इसका। और मैं स्पष्ट रूप से आपको बताना चाहता हूं, 152 सीटों में से 110 से ज्यादा सीटें भारतीय जनता पार्टी जीतने जा रही है। इसका मतलब है कि दूसरे चुनाव चरण को मिलाकर हम प्रचंड बहुमत के साथ बंगाल में शुद्ध रूप से भारतीय जनता पार्टी की सरकार बनाने वाले हैं। প্রথম দফা ভোটে ভোটদানের হার দেখে সন্তোষ প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। যেভাবে ভোট হয়েছে তাতে যেরকম সন্তোষ প্রকাশ করেছেন, একই সঙ্গে তারা বলছেন প্রথম দফার ভোটে অন্তত 110টি আসনে জয়লাভ করবে বিজেপি। পাল্টা কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বললেন, শোনাবো। অমিত শাহ অনেকদিন পশ্চিমবাংলায় আছে তো, গরমে ওর আর উল্টো পাল্টা খাচ্ছে, তো পেটে একটু গ্যাস হয়ে গেছে। তো গ্যাস হয়ে যাওয়ার জন্য যা পাচ্ছে তাই বলছে। অমিত শাহ যে কত আনসাকসেসফুল একজন স্ট্র্যাটেজিক, 4th মে প্রমাণ হয়ে যাবে। ওর হম্বি তম্পি হেন তেন, গুজরাটে মাস্তানি করে জিতেছে, এখানকাও মাস্তানি করতে গেছে। তোমরা জানো যে
অমিত শাহ ইনস্ট্রাকশন ইলেকশন কমিশন একটা অর্ডার ইস্যু করেছিল 800 জন বেছে বেছে তৃণমূল কংগ্রেসের লিডারদের তুলে নেওয়ার জন্য ব্ল্যাঙ্কেট অর্ডার দিয়েছিল। সে অর্ডার পর্যন্ত স্টে হয়ে গেছে। ওই যে বলেছিল 23 তারিখ দেখ লেঙ্গে আপকো আপ লোক আদমিকে, একটাকেও দেখতে পেরেছে? একটাকেও অ্যারেস্ট করতে পেরেছে? গুজরাটি অমিত শাহ বলে যায় বাঙালি বুদ্ধিটা কিন্তু কম নেই, এটুকু বলে দিলাম অমিত শাহকে। জানোই না তুমি এখনো, বাংলা চেনোনি, বাংলা দেখোনি। ভোটে আক্রান্ত একাধিক বিজেপি প্রার্থী। জামালপুরে বিজেপি প্রার্থী নিরাপত্তায় বাউন্সার। মহারাষ্ট্র থেকে আনা 4 বাউন্সারকে নিয়ে প্রচারে বিজেপি প্রার্থী অরুণ হালদার। তৃণমূলের দানবদের বিরুদ্ধে লড়ছি, ওদের বিশ্বাস করা যায় না। পশ্চিমবঙ্গে এমন বহু ঘটনা ঘটেছে, তাই বাউন্সার এনেছি। প্রতিক্রিয়া জামালপুরে বিজেপি প্রার্থী। আমার তো প্রথমে তো নিজে বেঁচে বাপের নাম একটা কথাই আছে। তো এখানকার যে দানবদের বিরুদ্ধে লড়ছি, কাদের কথা বলতে চাই? এখানে তৃণমূলীদের যে দানবের বিরুদ্ধে আমাদের লড়া হচ্ছে, এদের তো কোনো বিশ্বাস নেই। আপনি মনে করুন যে এই যে 4 নম্বর মণ্ডল আমাদের যে এরিয়াটা, ওই বাঁশবাগানের মধ্যে দিয়ে মাইলের পর মাইল যাওয়াটা, মানে বিনা সেফটি বিনা সিকিউরিটি দিকে যাওয়া, মানে যে কোনো সময় একটা কিছু ঘটাতে পারে। কারণ আমি এখানকার এখন প্রথম প্রতিদ্বন্দ্বী এদের কাছে, তো এদের তো কোনো বিশ্বাস নেই। আমি জানি না, দেখি 4 জন সিকিউরিটি মহারাষ্ট্র থেকে পাঠিয়ে দিয়েছে। এরা কাশ্মীরে কাজ করেছে, খুব এরা মানে যে কোনো পরিস্থিতি ট্যাকেল করার মতো ক্ষমতা রাখে। এরা কি মানে জাস্ট বাউন্সার? এরা অনেকটা বাউন্সারের মতোই পার্সোনাল সিকিউরিটি হিসাবে থাকে, যে কোনোরকম সিচুয়েশন ব্যাড সিচুয়েশন হলে অন্তপক্ষে কিছুটা হলে সেফটি তো আছে এদের কাছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.